তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর জিনিসটা আসলে কি, এটা আমাদের আসলে মাদারবোর্ডের মধ্যে কি কাজে লাগে এবং এটার হচ্ছে আবার দেখতে কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং আমি একেবারে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, খুব সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করবো না, একদম সংক্ষিপ্তভাবে এটার বিষয়বস্তু কী, অর্থাৎ এটা কী কী কাজে লাগে এই বিষয়গুলো নিয়ে জাস্ট আপনাদেরকে অল্প কয়েকটা ইনফরমেশন দিব আমি। তো ট্রানজিস্টর আসলে জিনিসটা কি, এটা মূলত হচ্ছে একটা সেমি কন্ডাক্টর ডিভাইস। ঠিক আছে, তো এই ডিভাইসটা আসলে কী কাজ করে, এটা মূলত যেটা হচ্ছে যে সিগন্যাল অ্যাম্প্লিফাই, মানে সিগন্যালটাকে বাড়ানোর কাজে এটা বেশি কি ভূমিকা রাখে। ঠিক আছে, তো এটা প্রথমে আমি আপনাদের একটু মাদারবোর্ডে এটা একটু পরিচিতিটা দিয়ে দিই। এটা দেখতে হবে আপনাদের হচ্ছে যে আমাদের যে কয়েলগুলো ছিল ওরকমই দেখতে, বাট এটার 3টা পা থাকবে। ঠিক আছে, তো এই মাদারবোর্ডটাতে হয়তো এখানে আছে কি না, এই যে দেখতে পারেন এরকমই হবে এটার মতো। এই যে এখানে হয়তো বা গোলা দেখতেছেন, আমি দেখাই আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম হবে, বাট ওটার 3টা পা থাকবে, একটা সামনের দিকে 2টা পিছনের দিকে, 3টা পা থাকবে এরকম। ঠিক আছে, তো এই মাদারবোর্ডের এই যে ট্রানজিস্টর যেগুলো আছে এগুলা কি কি কাজে ব্যবহার হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের একটু বলে দিই। তো এটা মূলত প্রথমত কাজ হচ্ছে এটা সিগন্যালটাকে বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ আমরা যে কথাগুলো বলে থাকি, আমরা যে মোবাইলে কথা বলে থাকি, মোবাইলে কথা বলার সময় আমরা হয়তোবা মাইক্রোফোনে যে কথাগুলো আমরা অল্প সাউন্ডে কথা বলে থাকি, কিন্তু আমাদের যার সাথে কথা বলছি সে কিন্তু প্রপারলি আমাদের কথাগুলো বুঝতে পারে। তো এই বোঝা এবং যে আমাদের কথাগুলো তার কাছে পৌঁছায় দেওয়ার যে মাধ্যমটা, এটা হচ্ছে ট্রানজিস্টরের কাজ। মানে আমাদের অল্প যে সাউন্ডটাকে এটাকে দ্বিগুণ এবং অনেক গুণ বাড়ায়, আমাদের যার সাথে কথা বলছি তার কাছে পৌঁছে দেয়, মানে সাউন্ডটা প্রপারলি পৌঁছে দেয়। এই কাজটা করে কি ট্রানজিস্টর। আচ্ছা, ট্রানজিস্টরে তো আরও কিছু কাজ আছে। এটা মূলত 3টা সেক্টর নিয়ে কাজ করে। একটা হচ্ছে আপনার এমিটার, তারপর 2 নম্বর হচ্ছে বেস, 3 নম্বর হচ্ছে কালেক্টর। ঠিক আছে, তো এইখানে 3টার বিভিন্ন রকম কাজ দেখানো হয়েছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এগুলো বলে দিচ্ছি যে এটা আসলে কোনটা কি কাজ করে। তো এমিটার যেটা আছে এটা হচ্ছে আপনার যেটা কানেকশন, মেন কানেকশন দিয়ে আপনার অর্থাৎ তথ্য চলে আসে, এবং বেস যেটা এটা হচ্ছে আমাদের তথ্যগুলোকে কি করে, সে কন্ট্রোল করে। ঠিক আছে, আর কালেক্টর যেটা এটা দিয়ে হচ্ছে আমাদের কথাগুলো বের হয়, অর্থাৎ এক জায়গা দিয়ে কথা আসে, মাঝখান দিয়ে এক জায়গায় সেটা কথাগুলোকে কন্ট্রোল করে, তারপরে আরেকটা জায়গা দিয়ে কথাগুলো বের হয়ে আসে। ঠিক আছে, এই 3টা। আর এটার অনেকগুলো বিস্তারিত আছে, বিষয়গুলো আপনারা নোটস দেখে অথবা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাকে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো বলে দিচ্ছি। ঠিক আছে, আর এটার এই অ্যাম্প্লিফায়ার মোড যেটা আছে এটা হচ্ছে যে আপনাকে ছোটো সিগন্যাল থেকে বড় সিগন্যালে নিয়ে যায়, আমি একটু আগে যেটা বললাম। তারপরে এটা হচ্ছে অডিও, আরও বিভিন্ন জায়গায় ইত্যাদি এগুলোতে ব্যবহার হয়ে থাকে। তারপরে সুইচ মোড, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সুইচ মোড। সুইচ মোডটা কি, আমরা যখন মোবাইল বা কম্পিউটার ইউজ করে থাকি, এইখানে আমরা হচ্ছে মানে দ্রুত গতিতে যে কাজগুলো করে থাকি, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়ার জন্য আমরা যে অপশনগুলো ইউজ করি এটাকে বলা হয় সুইচ মোড। সুইচ মোড হচ্ছে যে মানে দ্রুত গতিতে পরিবর্তন হওয়া। ঠিক আছে, তো এখানে অন অফের যে বিষয়টা এটা হচ্ছে না, বাট এখানে বলতে হবে আমাদেরকে সুইচ, দ্রুত গতিতে সুইচ করা, মানে দ্রুত গতিতে পরিবর্তন হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা এই ট্রানজিস্টর যে জিনিসটা আছে এটা আমাদেরকে এই কাজে সহায়তা করে, যে আমরা দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় কী করতে পারি, যে কোনো ফাইল কিংবা বলেন আমরা যে কোনো ছবি দেখতেছি মোবাইলের মধ্যে, দ্রুত গতিতে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ট্রানজিস্টরের কাজ। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করা মানে পরিবর্তন হওয়া। ঠিক আছে, আচ্ছা, ট্রানজিস্টরের আরও কিছু কাজ আছে। এটা হচ্ছে আপনার এলইডি লাইটের ক্ষেত্রে ব্যবহার হয়, জ্বালানোর অধিক লাইট ব্যবহার এটা ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে সিগন্যাল বাড়ানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার অসিলেটর, মডুলেটর, সিগন্যাল প্রসেস এইসব ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এই এই মোটামুটি এই ট্রানজিস্টরের যে কাজগুলো এটার আমরা প্রধানত, অর্থাৎ আমরা সবগুলো বিষয় অ্যানালাইসিস করে যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে মাত্র 2টা জিনিস আমরা খেয়াল রাখবো, বেশি কিছু বোঝার দরকার নেই, জাস্ট এখানে 2টা বিষয় আমরা খেয়াল রাখবো। এক নম্বর হচ্ছে আমাদের যে সিগন্যালটা আসে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটাকে সে দ্রুত কী করতে পারে, সাউন্ডটাকে, অর্থাৎ অডিও যে সাউন্ডগুলো আসে এই সাউন্ডটাকে সাউন্ডটাকে সে কী করতে পারে, খুব দ্রুত সময়ের মধ্যে সে এটাকে বৃদ্ধি করে আউটপুট দিতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সে দ্রুত গতিতে অর্থাৎ তথ্যগুলা, অর্থাৎ আমরা যে ছবি বলেন ভিডিও বলেন যেটা হোক, আমরা এই ট্রানজিস্টরের মাধ্যমে কি করতে পারি, দ্রুত সুইচ করতে পারি, মানে পরিবর্তন করতে পারি
ঠিক আছে। যদি ট্রানজিস্টর না থাকে তাহলে আমরা আমাদের মোবাইলগুলা যেভাবে আমরা স্মুথলি ইউজ করতে পারতেছি হয়তো বা এত স্মুথলি ইউজ করতে পারতাম না, ঠিক আছে। এই দুটো জিনিস। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রোলিংয়ের একটা সার্কিট কন্ট্রোলিংয়ের যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা যদি বেড়ে যায় সেটাও সে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। তো এই মোটামুটি আমি একদম সহজ, এখানে আরও অনেক বিস্তারিত বিষয় আছে, আমি এগুলো বললাম না, জাস্ট আমি আপনাদেরকে এই কয়েকটা বিষয় বললাম যেগুলো আপনারা খুব সহজে মনে রাখতে পারেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই মতামত প্রকাশ করবেন, আর কোন জায়গায় বুঝতে পারেন না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।